বাহ, সারাদিন আমি সকাল থেকে উঠে আমি কাজ করেই যাবো আর ইন্দিরা দিদি দেখো পায়ের পর পা তুলে মোবাইল দেখেই যাবে। হ্যাঁ রে, তোর লজ্জা শরম বলে কিছু নেই? ও মা, এখন ভাল লাগছে না, পরে এসে বকো, যাও। এই তুই আমার মুখে করে কথা বলছিস, তো সাহস কি করে হবে? মেরি মাম্মি জান, আমি এখন একটু তরকারি কাজ করছি, দয়া করে আপনি একটু স্থান করুন। তোর দরকারি কাজ? হ্যাঁ, তোর মায়ের থেকে বড় তোর এই ফোনটা না? হ্যাঁ, তোর মায়ের থেকে বড় তোর ফোনটা হলো তো? হ্যাঁ, শয়তান মেয়ে। মা, তুমি আমার সম্পত্তি নিয়ে নাও, তুমি আমার দেহ নিয়ে নাও, তুমি আমার প্রাণ নিয়ে নাও, তুমি আমার হাজবেন্ড নিয়ে নাও, সব নিয়ে নাও, তোমার ফোন নিও না। মা, আমি ফোন নিয়ে নিলাম, বাজবেই না। কি বলে রে, মোবাইলের জন্য ও মরে যাবে? হায় ভগবান, কি নিয়ে জন্ম দিলাম আমি, পাপ করেছি। তুই এই মোবাইলের একদিন কি আমার একদিন দেখ, আজকে মোবাইল যদি আমি না ভেঙেছি আমার নাম কবর দিয়ে দিস তুই। ওই মোবাইলের মধ্যে কিন্তু আমার প্রাণ ভোমরা রয়েছে, ওই মোবাইল যদি ভাঙে আমি এখনই মরে যাবো। হ্যাঁ, তুই আজকে তো মোবাইলের জন্য আজকে তুই আমাকে এমন বলছিস, তাহলে ভাব তুই মোবাইলের জন্য কি না কি আর করবি। দেখো মা, এই মোবাইল নিয়ে নেওয়ার পর আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি আর বাজবো না, কিন্তু আমার কিন্তু প্রাণ বেরিয়ে যাচ্ছে। তুমি মোবাইলটা দাও তাড়াতাড়ি মা, দাও না, দাও আমাকে মোবাইলটা দাও। শয়তান মেয়ে, তোর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, পাখা দিয়ে আজকে তোর সারবো, পাখা দিয়ে আমি সারবো। বাবা, তোমারও মেরেছে, মুখ চোখগুলো ফুলিয়ে দিয়েছে। যাই হোক, মোবাইলটা তো পেয়ে গেছি আমার সোনা। তোকে আর কখনো হারাবো না আমি, আর কখনো।